আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত এই কলেজের স্থায়ী ভবনের ইনচার্জ জনাব কামাল উদ্দিন, মঞ্চবিষ্ট এই কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহাবুল ইসলাম, মঞ্চবিষ্ট হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আফতাবউদ্দিন মোল্লা, উপস্থিত মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের MBA প্রোগ্রামের প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব রেজাউল হক সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আমার সহকর্মীবৃন্দ। এছাড়া আজকের এই অনুষ্ঠান যাদেরকে কেন্দ্র করে সেই তোমরা সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নবগত শিক্ষার্থীবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে তোমাদের কাছ থেকে একটা বিষয় আমার একটু জানার আছে, সেটা হচ্ছে তোমাদের নিজেদের কয়জনের কাছে নিজের যে চাওয়া, ভবিষ্যৎ যে লক্ষ্য, এই লক্ষ্যটা স্পষ্ট আছে, যে কি লক্ষ্যে আমি অনার্স করতে আসলাম বা এই সাবজেক্টে আমি ভর্তি হলাম, সেরকম লক্ষ্য কয়জনের কাছে নির্দিষ্ট আছে? একটু হাত তুলে দেখাবা যে কয়জন এটা নির্দিষ্ট করে রাখছো যে আমার লক্ষ্য জানা আছে, যে আমি কি লক্ষ্য অর্জনের জন্য অনার্স কোর্সে ভর্তি হলাম এবং এই সাবজেক্ট নিয়ে অনার্স করছি, এরকম কয়জনের কাছে নির্দিষ্ট? একজন, আর কয়েকজনের হাত দেখা যাচ্ছে এদিকে। হাত তুলতে তো অসুবিধা নাই নাকি? এরকম মনে করো না, কিন্তু আসলে লক্ষ্য নির্ধারণ করা আছে এটা মনে করলে তারপরে হাত তোলো। ঠিক আছে, আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি। এটাই হয় বাস্তবতা। আসলে আমাদের নিজেদের টার্গেট ঠিক থাকে না, লক্ষ্যহীন ভাবে কিন্তু আমরা সামনে এগোতে চাই, আর এটাই আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় শুনি যে আমাদের অনেক বেকার, এর মধ্যে শিক্ষিত বেকারের কথা অনেকে বলে, অনেক শিক্ষিত বেকার। এই শিক্ষিত বেকার বা বেকারত্বের একটা বড় কারণ কিন্তু এই যে আমরা যারা আজকে হাত তুলতে পারি না তারা, কারণ আমরা জানি না আমি কেন অনার্স কোর্সে করতেছি, বা আমি কেন এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছি, অথবা আমি কেন অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছি, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি, ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছি, এটা আমার কাছে স্পষ্ট না। যার কাছে স্পষ্ট না, সে তখন অন্ধভাবে যাচ্ছে, অন্যরা যাচ্ছে আমিও যাচ্ছি, এরকম একটা টার্গেট। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তোমাদেরকে দেশের বর্তমান যে বাস্তবতা সেটা যেমন বুঝতে হবে, একই সাথে বিশ্ব বাস্তবতা বুঝতে হবে, যে আমাদের জন্য আগামী দিন কি অপেক্ষা করছে সেটা বুঝতে হবে। সেটার কারণ হলো, যেটা জানার দরকার কেন, একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি যদি জানতে পারি আমি নিজেকে সেভাবে তৈরি করতে পারবো। তুমি নিজেকে সেভাবে তৈরি করে নিতে পারবা। এই যে আজকে সকালবেলা আমরা দেখলাম বৃষ্টি, এখন এই যে বৃষ্টির মধ্যে ঢাকার অনেক এলাকায় কিন্তু রাস্তা পানিও জমে গেছে। ওই পানিতে ওই রাস্তা পার হতে গিয়ে দেখবা যে কেউ কেউ ড্রেনের ভিতরে ঢুকে গেছে। কারণ কি? সে জানে না যে হাঁটতেছে এখানে কি ড্রেনের মুখ খোলা আছে কি নাই, জানে না। আর যে জানে সে কিন্তু পড়ে নাই। তাহলে ওই রাস্তায় যারা নিয়মিত চলে তার ওখানে পড়ার চান্স কম। সে জানতেছে এই জায়গায় একটু জায়গা খালি আছে, এখানে পড়ে যাওয়ার চান্স আছে, বা এখানে গর্ত আছে, এটা জানে। আর যে জানে না সে কিন্তু ওই রকম একটা গর্তে পড়ে যাওয়ার মধ্যে, মানে ওইরকম একটা আশঙ্কা তার ক্ষেত্রে আছে। আমাদের এরকম, আমরা যদি নিজেদেরকে জানি, আমার দেশকে জানি, আমার আগামী দিন জানি, বিশ্ব পরিস্থিতি জানি, এবং সেটা জেনে যদি নিজেকে তৈরি করি,
তাহলে কিন্তু আগামী দিনে এই বেকারত্বের খাতায় অথবা হতাশাবাদীদের খাতায় নিজের নাম লেখানোর দরকার পড়বে না। আমাদের এই দেশে অনেক ক্ষেত্রে সেরকম সার্ভে নাই, সেজন্য আমাদের অনেক পরিসংখ্যান নাই। কিন্তু যদি সার্ভে করা হয়, যদি আমরা এইভাবে দেখি গত 5 বছর আগে আর এই 5 বছর পরে, যদি এভাবে আমরা খুঁজতে চাই, বেশ করে যে করোনার আগেও যদি বলি যে কোভিড পরিস্থিতির আগে এবং পরে, এই বয়সী অর্থাৎ যাদের বয়স 15-16 থেকে শুরু করে অন্তত 25 এই এজের যদি আমরা নেই, যাদের আত্মহত্যা করার যে হবে, সেখানে আমরা রেখেছি সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন, সেই 2 দিন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবে। আর এই প্রোগ্রামটার মাধ্যমে আমি আবারও বলছি যে এই প্রোগ্রামের মাধ্যমে যা কিছু তোমার অর্জন হবে, যেটা তোমার বিগত 12 বছর হয়নি, সেটা হবে। তো সেটাকে কেউ, এই সুযোগটাকে কেউ নষ্ট করবে না। যেটা আমাদের একটু আগে ওই যে মোল্লা স্যার বলে গেলেন, সুযোগ ওই সকালের সূর্যের মতো অনেকক্ষণ থাকে না। তারপরে যে বিল গেটসের যে উদাহরণ দিলেন, সেটাও কিন্তু এর সাথে, যে মানুষের জীবনের সুযোগ সবসময় আসে না, যারা যখন ওই সুযোগটাকে কাজে লাগাতে পারছেন তারাই কিন্তু সফল। তো তোমরা আগামী দিনে সফল হও। এই কলেজের যে ফলাফলের ধারা, অনার্সের ফলাফল বরাবরই ভালো হচ্ছে এখানে, যে কারণে তোমরা খোঁজ নিলে দেখবে যে সমস্ত উত্তরার মধ্যে যতগুলো উত্তরা শুধু উত্তরা কেন্দ্রিক আরো এই এলাকা, যদি তুমি আরো 8-10 কিলোমিটার 15 কিলোমিটার ধরে এই এলাকার মধ্যে যতগুলো কলেজ আছে, সবগুলো কলেজে অনার্স লেভেলে যে সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়, উত্তর টাউন কলেজে তার চেয়ে বেশি থাকে। এই যে এবারও আমাদের যারা পরীক্ষা দিচ্ছে অনার্স, একটা পরীক্ষা চলতেছে থার্ড ইয়ার, একটা পরীক্ষা আসতেছে 19 তারিখে ফোর্থ ইয়ারের, সেখানে দেখা গেছে এই এলাকার সব কলেজের পরীক্ষার্থীর সংখ্যা আমাদের সমান না, আমাদের তার চেয়ে বেশি। এটার কারণ হচ্ছে ওটাই যে ছাত্ররা এখানে আসলেই অন্য যে কোনো কলেজের চেয়ে ভালো টিচার পাচ্ছেন, টিচাররা খুব আন্তরিক, এখানে সবাই ব্যক্তিগতভাবে চেষ্টা করেন একজনকে সহযোগিতা করতে। এইরকম আন্তরিক এবং ডেডিকেটেড টিচার খুব কম কলেজে আছে। এখানে তোমরা এই কিছুদিন ক্লাস করার পরে দেখবে তোমাদেরকে বাইরে সব টিচার চিনে, তোমাকে নাম ধরে ডাকতে পারবে। আবার এমন অনেক প্রতিষ্ঠান আছে, কেউ 4 বছর 5 বছর পড়ে যাওয়ার পর তার ডিপার্টমেন্টে একজন টিচার তার নাম জানে না, নাম ধরে ডাকে না। কিন্তু এখানকার টিচারদের এই সুযোগ আছে, তোমাদেরকে সেটা করবে। তো আমি এর সাথে আরো দুই একটা বিষয় তোমাদেরকে একটু বলতে চাই, যেটা স্যাররা বললেন যে তোমাদের অনেক বন্ধু আছে এখনো ভর্তি হয় নাই, ভর্তি হবে। কেউ আছে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম সুযোগে যেটা যে সাবজেক্ট চেয়েছে বা যে কলেজ চেয়েছে সেটা পায়নি, সেজন্য ভর্তি হয়নি, এখন রিলিজ স্লিপের অপেক্ষায় আছে। তোমাদের যেই সকল বন্ধুরা এরকম অপেক্ষা আছে, তাদেরকে তোমরা তোমাদের সাথে এখানে যুক্ত করতে পারো, এখানে নিয়ে আসতে পারো। তাদেরকে রিলিজ স্লিপ শুরু হলে সে যাতে এখানে আবেদন করে এবং উত্তরা টাউন কলেজকে 1 নম্বরে রেখে 1 নম্বর চয়েস দিয়ে যাতে আবেদন করে, সেই কথাগুলি তোমরা তাদেরকে বলবা। সেই জন্যই কিন্তু আমরা তোমাদের এই যে ফোল্ডার আমরা দিয়েছি, এখানে আমাদের কলেজের পক্ষ থেকে আরো একটা দুইটা তথ্য যাতে তোমরা সহজে দিতে পারো, সেজন্য তোমাদের কাছে লিফলেট দেয়া আছে। এখানে কিছু লিফলেট আছে যেগুলো অনার্স যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে কাজে লাগবে। আবার কিছু লিফলেট আছে যারা এসএসসি তে ভর্তি হবে, এসএসসি যেটা, এই যে তোমরা জানো যে আগামীকাল এসএসসি রেজাল্ট প্রকাশ হবে 12 তারিখ। এটা গত কয়েকদিন থেকে ঘোষণা দেয়া আছে। তো আগামী দিন যেরকম তোমাদের অনেক ছোট ভাইয়ের এসএসসি ফলাফল আসবে, তারাও তখন কলেজে ভর্তির সুযোগ খুঁজবে, কোন জায়গায় হওয়া যায়। বড় ভাইদের কাছে অনেক সময় পরামর্শ চায়, আবার কখনো কখনো বড় ভাই হিসেবে এমনি নিজেও বলে যে তুমি এখানে ভর্তি ওখানে ভর্তি হও। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকেও বলবো যে তোমাদের যেরকম চারপাশে যারা ছোট ভাই আছেন, যারা এসএসসি পাস করবে, তাদেরকেও তোমরা আমাদের এই উত্তরা টাউন কলেজে ভর্তির ব্যাপারে পরামর্শ দিতে পারো, তারাও যাতে ভর্তি হয়।
কারণ ভালো স্টুডেন্ট থাকলে ভালো সংখ্যক মানে ভালো মানের যদি স্টুডেন্ট থাকে তখন কিন্তু সেই প্রতিষ্ঠান আম, আরো অনেক দূর এগিয়ে যাওয়া যেটা যাওয়া আছে আমাদের সেই যাওয়াটা আরো সহজ হবে আমাদের জন্য। তো তোমরা সেই ব্যাপারে আজকে থেকে যেহেতু আমাদের এই উত্তরা টাউন কলেজ পরিবারের তোমরা সদস্য, সেই সদস্য হিসেবে উত্তরা টাউন কলেজ পরিবারের আরো সৌন্দর্য চাওয়া, আরো সুন্দর করা এটাকে, এটা তোমাদের দায়িত্বের মধ্যে পড়বে। তোমরা সেটা করবে আশা করি। তাই এই বলে আমি আমার কথা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের আগামী সুন্দর হোক, এই কলেজে তোমাদের সুন্দর একটা দিন কাটুক, আগামী দিনগুলো সুন্দরভাবে কাটুক, এই প্রত্যাশা করে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।